সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাছের কথা ফুলের কথা, যেখানে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফুল ফল শাক সবজির কীভাবে সহজে ছাদ বাগানে বা মাটিতে চাষ করা যায় এবং তার খুব সহজ উপায়ে বা কৌশল সে সম্পর্কে আলোচনা করা হয়। তো আজকে আমি এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ এবং খুব উৎকৃষ্ট একটি শাক সম্পর্কে আলোচনা করব, যে শাকটি আপনারা অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না। তো নাম বললে হয়তো অনেকে চিনবেন। সেটা হলো, আশা করছি আপনারা আমার ক্যামেরা থেকে অনেকেই গেস করতে পারছেন। হ্যাঁ, ঠিকই বুঝেছেন বন্ধু, এটি হলো ব্রাহ্মী শাক। প্রচুর গুণে গুণান্বিত এবং প্রচুর গুণ সম্পন্ন একটি উপকারী শাক হলো ব্রাহ্মী শাক, যেটাকে বলা হয় যে বাচ্চাদের বুদ্ধির বিকাশের জন্য এই ব্রাহ্মী শাক কিন্তু খুবই উপকারী। অর্থাৎ যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে যদি আপনারা এই ব্রাহ্মী শাক বা ব্রাহ্মী শাকের রস করে খাওয়ান, তাতে কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে বা ব্রেনের যে বিভিন্ন রকম কার্যকারিতা, সেই কার্যকারিতাকে বৃদ্ধি করা বা ব্রেনের সেলগুলোকে অনেক বেশি অ্যাক্টিভ করে, যাতে সেলগুলো সহজে চট করে কাজ করতে পারে, সেই ধরনের ক্ষমতা সম্পন্ন একটি শাক হচ্ছে ব্রাহ্মী শাক। তো সবসময় কিন্তু আমরা বাজারে এই শাক অ্যাভেলেবেল পাই না, বা সবসময় আমরা পাইও না, বা যখন দরকার তখন কিন্তু গিয়ে হয়তো দেখা যায় না। কারণ এই শাক কিন্তু সেইভাবে খুব একটা মাঠে ঘাটে বা সে চাষ খুব একটা হয় না। তো এই জন্য এই শাককে যদি আমরা সহজে বাড়িতে চাষ করতে চাই বা বাড়িতে আমরা করতে চাই, তো তার জন্য কি কি উপায়, সেই নিয়ে আজকে আমি কিছুক্ষণ আলোচনা করব। এই শাক কিন্তু আপনারা খুব সহজে আপনার বড় যদি কোনো ফলের গাছ থাকে বা যদি কোনো বড় ছড়ানো কোনো টব থাকে, সেখানে কিন্তু খুব সহজেই করতে পারেন। দেখুন, আমি একটু দেখাচ্ছি। এই যে গাছটি, এটা আমার একটি আমড়া গাছ। দেখুন, আমড়া ফুলে রয়েছে। তো এই আমড়া গাছের গোড়াতেই কিন্তু আমি এই গাছটিকে চাষ করেছি। তো আলাদা করে যে এই গাছের জন্য যে বিশাল কিছু মাটি তৈরি করতে হয় বা তার বিশাল কিছু পরিচর্যা, তেমন কিছু প্রয়োজন হয় না। খুব সামান্য পরিচর্যাতেই কিন্তু এই গাছ আপনারা করতে পারবেন। এই জন্য একটি উর্বর দোআঁশ মাটি, তার সাথে কিছুটা ভার্মি কম্পোস্ট বা পুরনো 8-10 মাসের পুরনো গোবর সার মিশিয়ে, এবং এর সাথে প্রয়োজনে আপনারা কিছুটা পরিমাণে পাতলা গুঁড়ো খোল মাটির সাথে মিশিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু এটা কিন্তু খুবই একটি উৎকৃষ্ট এবং উপাদেয় সারে পরিণত হবে। এবং যেহেতু আমরা এই গাছ বাড়িতে নিজেরা বা বাচ্চাদের খাওয়াবো, সেই জন্য কখনোই মাথায় রাখবো, কখনোই আমরা কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করব না। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে অর্গানিক উপায়ে কিন্তু আমরা এই গাছটিকে আমরা চাষ করতে পারি। তার জন্য এতে খুব একটা রোগের বালাই বা সেরকম কিছু আমার চোখে পড়েনি। তবে মাঝে মাঝে অনেক সময় প্রয়োজনে আপনারা কিছুটা পরিমাণে নিম তেল স্প্রে করে দিতে পারেন 15 দিন। এবং দেখুন বন্ধু, দেখতেও কত সুন্দর, এবং গাছটি যখন সম্পূর্ণ ঝুলে পড়বে তখন আপনারা দেখে মনে করবেন যে কোনো হ্যাঙ্গিং গাছ হয়তো এখানে রয়েছে। কিন্তু এবং এই গাছে কিন্তু সুন্দর ফুলও হয়, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আশা করি কিছুদিন পর ফুল হবে, তখন আমি আপনাদের একটু ভিডিও দেখাবো যে কীভাবে এই গাছটিকে আপনারা হ্যাঙ্গিং হিসাবে রেখেও ফুল হিসাবেও কি সুন্দর ট্রিট করতে পারেন। এবার বলবো কীভাবে গাছটিকে আমি রোপণ করব, সে বিষয়ে আমি একটুখানি দেখে নেব। আমি দেখুন, গাছে লাগানোর জন্য কয়েকটি ব্রাহ্মী শাকের ডাল আমার মাদার গাছগুলো থেকে কেটে নিয়ে এসেছি। এবার অলরেডি আমি কিছু ডাল লাগিয়েছি। তো কীভাবে লাগিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। মূলত মাটি তৈরি করার সময় বললাম যে হালকা দোআঁশ মাটি, তার সাথে আমি দিয়েছি কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, তার সাথে সামান্য পরিমাণে আমি একটু গুঁড়ো খোল মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সবে গাছগুলোকে কীভাবে রোপণ করব, কয়েকটি গাছ অলরেডি আমি রোপণ করেছি, আমি আবার দেখাচ্ছি। ছোট করে এখানে একটু টিপ দিয়ে মাটি নরম করে নিয়েছি। এবার একটু হালকা করে
বসিয়ে দিলে কিন্তু এই গাছ খুব সহজেই কিছুদিনের মধ্যে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এইভাবে টিপে টিপে আপনারা এই গাছগুলোকে লাগিয়ে দিতে পারেন। যদি লম্বা ডাঁটা হয় আপনি এটাকে ছোট পাট করে নিন, তাহলে কিন্তু অনায়াসেই আরও একটি গাছে তৈরি হয়ে যাবে। বন্ধু, এই খুব সহজেই এই গাছগুলোকে আপনারা আপনাদের ছাদ বাগানে রোপণ করতে পারেন। আলাদা টবে বা বড় গাছে ওরাতেও কিন্তু আপনারা খুব সহজে যদি রোপণ করেন, আপনাদের ছাদ বাগান কিন্তু এরকম ব্রাহ্মী শাকের একটি বহুগুণ সম্পন্ন শাকে ভরে তুলতে পারে। আসুন বন্ধু, আমরাও আমাদের ছাদ বাগানে এই ধরনের শাককে প্রতিপালন করি। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। যারা আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন তাদের জন্য রইল আমার অসংখ্য শুভকামনা এবং ধন্যবাদ। এবং যাদের পক্ষে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধু। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা নিরন্তর।